অন্যান্য যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আলোচনা দীর্ঘায়িত নয়, আমি জানি পুলিশ প্রশাসনের কারণে সেনাবাহিনী দেখে আপনারা অনেকে ভীত সন্ত্রস্ত। আমি শুধু এটুকু আশ্বস্ত করি, তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই। তাদেরকে সহযোগিতা করাও আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে। আপনারা যার যার বাড়িতে যাবেন, আমাদের কর্মীরা মসজিদপুর দরবার শরীফে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে এবং সেনাবাহিনী স্কটে ঢুকবে, সেনাবাহিনী সেখানে নিরাপত্তা দিবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যারা বিভিন্ন দরবার থেকে আসছেন, বিভিন্ন তরিকতপন্থীরা আসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো কিছু ব্যক্তিগত কথা আছে যেগুলি আপনাদেরকে পার্সোনালি আমি বলবো, তবে এটা লং মার্চ কেন্দ্রিক নয়, অন্য বিষয়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কথা বলবেন মাওলানা আলহাজ মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব। عليكم ورحمة الله وبركاته الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত হাজিরিন, আজ আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলছি মুর্শিদপুর দরবার সম্পর্কে। অনেকেরই মুর্শিদপুর দরবারের বিষয়টা অজানা। আমরা সব সময় ওহাবিদের বিরুদ্ধে কথা বলি, তার কারণটা কি আজকে আপনাদের সামনে সুস্পষ্ট করি। গতকাল সারাদিন যাবৎ মুর্শিদপুর দরবার শরীফে যে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, গাছগুলো কেটে ফেলা হয়েছে, এই মুর্শিদপুর দরবারে কোনো মাজার শরীফ নাই। মুর্শিদপুর দরবারকে কেন্দ্র করে গোটা শেরপুর জেলায় কোন জায়গায়, দরবারে তো নয়, গোটা শেরপুর জেলার কোন জায়গায় 10 টাকা দান করার মতো একটা দান বাক্স নাই। মুর্শিদপুর দরবার, সেখানে ছিল একটা মসজিদ, যেখানে দিনের 5 ওয়াক্ত আযান হতো, নামাজ হতো, জুমার দিনে জুমার নামাজ হতো। গতকাল মুর্শিদপুর দরবার শরীফে যারা হামলা করেছে, তারা সব সময় আমাদেরকে বলে আমরা মাজারকে নিয়ে ব্যবসা করি, বলে আমরা মাজার পূজারি, বলে মাজারের দরবারে শিরকি বিদআতি কাজ হয়। আমরা তাদের কাছে জানতে চাই, মুর্শিদপুর দরবারে মাজার নাই, দান বাক্স নাই, শিরকি বিদআতের কাজ নাই, তবে সেটা ভাঙলি কেন? মসজিদে আগুন দিলি কেন? আল্লাহর দান, আল্লাহর গাছ, যেখান থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে, ফল গ্রহণ করে, সেই গাছ কাটলি কেন? এদেরকে চিনি, এরা বাংলাদেশে আরো একবার রাজধানীতে ভাঙচুর চালিয়েছে। এরা হলো সেই জাতি যারা রাজধানীতে বাইতুল মুকাররমে কোরআনের দোকানে আগুন দিয়েছে। শিবপুরে মসজিদে আগুন দেওয়া, কোরআনে আগুন দেওয়া, এটা নতুন নয়, ওদের পুরনো অভ্যাস। এদেশের জঙ্গি পয়দাকারী, নিজেরাই খোদ জঙ্গিদের এজেন্ডা, এই দেশের শান্তি শৃঙ্খলা বরবাদ করে দিতে চায়। দেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে বিশ্ব দরবারে উগ্র হিসাবে পরিচিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে উপস্থিত হওয়ার প্রয়োজন ছিল না। আমরা একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে এখানে উপস্থিত হইনি। আজকে উপস্থিত হওয়ার পিছনে তিনটা ঘটনা আছে। 3টা ঘটনার মধ্যে একটা ঘটনা কিছুদিন আগে আপনারা অনলাইনে দেখেছেন। আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আমাদের আরো বরেণ্য উলামায়ে কেরাম সহ শেরপুরের জেলার সম্মানিত ডিসি মহোদয়ের আহ্বানে মুর্শিদপুর দরবারের পক্ষ থেকে আমরা সেখানে ডিসি মহোদয়ের আহ্বানে ডিসি অফিসে 2.5 ঘন্টা ওয়েট করেছিলাম এই জঙ্গি গোষ্ঠীদের জন্য। 11 জনের নাম
লিখিতভাবে ডিসি মহোদয়ের কাছে উপস্থাপন করেছিল, তারা আসবে আমাদের সাথে কথা বলবে। কিন্তু ডিসি মহোদয় নিজ দায়িত্বে নিজের লোক দিয়ে তাদেরকে বারবার 2.5 ঘন্টা যাবত ডাকার পরেও এই জঙ্গি বাহিনীর কেউ উপস্থিত হয় না। বরঞ্চ তারা পরবর্তীতে গত কয়েকদিন আগে দরবারে হামলা করেছে, আবার গতকাল দরবারে হামলা করেছে। তিনবার নির্যাতনের শিকার হওয়ার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই দেশ স্বাধীন, এই দেশের সরকার আছে, যে দেশের আইন কানুন প্রশাসন এখনো পর্যন্ত স্টেবল আছে, সেই দেশে একই জায়গায় তিনবার হামলা হয় কি করে? প্রশাসনের কাছে সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা কামনা করি, উগ্রতা নয়। প্রশাসনের কাছে শান্তি কামনা করি, জঙ্গিদের সমর্থন নয়। জঙ্গিদের সমর্থন এই দেশের আইন কখনো করেনি, ভবিষ্যতে করবে না, আমরা জানি। আমাদের এই বিশ্বাসকে ভেঙে দিবেন না। যারা মুর্শিদপুর দরবারে হামলা করেছে, আমরা আগামী অন্তত 1 সপ্তাহের মধ্যে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা দেখতে চাই, নিউজের মধ্যে দেখতে চাই এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে চাই। আজ আমরা গত রাত থেকে কয়েক ঘন্টার আহ্বানে আমরা এখানে যে লোক সমবেত হয়েছি, বিভিন্ন স্পটে 3 লক্ষ লোক সমবেত অলরেডি হয়ে গেছে। রাখবেন, যদি 1 সপ্তাহ সময় পাই, বাংলা আবার স্বাধীন হবে। যদি 1 সপ্তাহ সময় পাই, যদি সময় পাই, আবার কারবারা হবে। সিংহকে জাগ্রত করবেন না, নিরাপদে থাকতে দেন। আমাদের কাছে মানুষ আসলে আমরা খাওয়াই, আমাদের কাছে মানুষ আসলে আমরা আদর করি। এজন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে আসে। যারা এসেছে, কাউকে আমরা গাড়ি ভাড়া দেই নাই, নিজের পয়সা দিয়ে এসেছে। যারা এসেছে, সকালের নাস্তা কাউকে আমরা খাওয়াই নাই, নিজের পয়সায় দিয়েছি। ইসলাম প্রিয় দেশ, এ দেশ মুসলমানদের দেশ। ইসলাম আনছে আল্লাহর ওলিরা। ওলিদের দরবারে বা মাজারে যারা হামলা করে, তাদের বিচার করে, গ্রেফতার করা হোক, আইনের আওতায় আনা হোক। আমরা রাস্তায় নামতে বাধ্য হব, আমরা রাস্তায় নামতে বাধ্য হব। প্রশাসনের উপর আমরা আস্থা হারিয়ে ফেলবো। আমরা চাই না কোন নিরাপত্তা বিকৃত করতে, আমরা চাই না স্বাধীনতা নষ্ট করতে, আমরা চাই না কোন আইনকে ভায়োলেট করতে। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে। ইনশাআল্লাহুল আজিজ, মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই যে কথা বলেছেন যে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আজকে আমাদেরকে প্রশাসনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র কর্মকর্তা বৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে জুমার নামাজের আগেই আমাদের মুর্শিদপুর দরবার শরীফে আমাদের দরবারের ভক্ত আশেকান জাকেরান দরবারে প্রবেশ করার জন্য নিরাপত্তার সাথে প্রটোকল দিবে। আমরা চাই আজকের দিনে মুর্শিদপুর দরবার থেকে জুমার নামাজের সময় যেন একটা ভিডিও আমাদের লোকেরা দিতে পারে। দরবারে জুমার নামাজ হচ্ছে, ঠিক কিনা? আমরা এটাই চাই, নামাজ চাই, শান্তি চাই, মেহমানদারি চাই, উগ্রতা চাই, উগ্রতা চাই। শেষে একটা মেসেজ দিয়ে যাই, শোনেন, এখনো পর্যন্ত যারা নিজেদেরকে পীর দাবি করেন, সুফি দাবি করে, নিজেদের মুরিদদেরকে বিভিন্ন জিহাদি চেতনা থেকে, লং মার্চের বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম থেকে যারা বিরত রাখছেন, প্রোগ্রামে যুক্ত হওয়া নিজেও বিরোধিতা করছেন, মনে রাখবেন মুর্শিদপুরের বিপদে সারা দেশ এগিয়ে এসেছে।
বিপদে কেউ আসবে না, আপনার বিপদে কাউকে পাবেন না, কুকুর বিড়ালের মতো মারবে কেউ দেখবে না, আপনার জানাজায় কেউ হাজির হবে না। আপনি পরিচয় দিলে সবার পাশে থাকুন, আপনি পরিচয় দিলে সমস্ত দরবারকে নিজের দরবার মনে করে, আপনি পরিচয় দিলে প্রতিটি সুন্নিকে নিজের দেহের মতো মনে করুন। সম্মানিত হাজিরিন, এই আহ্বান রেখে ভবিষ্যতে নেতৃবৃন্দের নির্দেশনার জন্য অপেক্ষা রেখে আজ আপনাকে এখান থেকে বলছি, ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে বলছি, আপনারা যারা লাইভে আমাদেরকে দেখছেন সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে যতদূর এসেছেন দয়া করে ফিরে যান। আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করেন। ইনশাআল্লাহ প্রশাসন যে ওয়াদা করে আমরা বিশ্বাস করি তারা ওয়াদা রক্ষা করে। আজকে জুমার নামাজ যদি আমার মসজিদে, আমার মুর্শিদপুর দরবারে জামাতের সাথে জুমার নামাজ আদায় হয় এবং আগামী এক সপ্তাহে মুর্শিদপুর দরবারে দখলের বিষয়ে কোনো প্রশ্ন যদি না আসে, ইনশাআল্লাহুল আজিজ আমরা যেভাবে প্রশাসনের উপর সারা জীবন শ্রদ্ধাশীল ছিলাম এভাবেই শ্রদ্ধাশীল থাকব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা এখন সংক্ষিপ্ত আপনাদের সামনে কথা বলবেন মাওলানা গোলাম রব্বানী কাসেমি। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम। गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, ये सर हेलो। गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এসবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে টিভি থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা বাইরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন বাংলাদেশে এক সময় 64 জেলায় হামলা হয়েছিল। বাংলা ভাই সাহেব আব্দুর রহমান, আপনারা মনে করেছেন এরা মরে গিয়েছে, জেলখানায় আবদ্ধ হয়ে আছে, কিন্তু বিশ্বাস রাখুন এদের এজেন্টটা বাংলাদেশে বর্তমানে আছে। তারা কথায় কথায় হামলা করে, যে মসজিদের ভিতরে মানুষ সেই জানি আল্লাহকে ডাকে, ওই মসজিদের ভিতরে যারা হামলা করে এরা আবার দিন কায়েমের জন্য অনেক স্বপ্ন দেখে। আল্লাহর শপথ, এরা যদি এইখানে ইসলাম কায়েম করতে চায় ইসলাম কায়েম করবে না, প্রত্যেকটা করে দাও দাও করে আগুন জ্বালাবে। সুন্নাত ওয়াল জামাত আমরা একমাত্র নবীর দল। আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিদের মহব্বত ধারণ করে আমরা দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম থেকে আমরা প্রায় 13 ঘন্টা সফর করে এসেছি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক আছে, ওইটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। বিশ্বাস করে বর্তমান বাংলাদেশে ইসকন নামক যে সংগঠনটি বারবার মুসলমানদেরকে আক্রমণ করছে, ইসকন আর ওহাবি এরা হচ্ছে মুদ্রার হেপোটাপি। আমরা দেখেছি, আমরা সর্বশেষ বলি যারা বর্তমানে আক্রমণ করেছে আমরা নিশ্চিতভাবে বলতে পারে এরা অ্যাজিদের উত্তরসূরি। কারবালার ময়দানে অ্যাজিদ বাহিনী হোসেনকে শহীদ করে তারা আসর নামাজ পড়েছিল, আর সে বর্তমানে সন্তানরা তারা আমাদের ভাইদেরকে শহীদ করে তারা জরুর নামাজ আদায় করেছে। সন্তান কথা বলা ঠিক কিনা? আমরা প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখেছি। সুন্নিরা কখনো বাঁচে ট্রাকে গাড়িতে আগুন জ্বালায় না। সুন্নিরা আগুন জ্বালায়নি একটা কারণে, আমাদের হৃদয় রসুলের প্রেম আছে, এশকে রসুলের আগুন রেগুলার দাও দাও করে জ্বলছে। সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ, র্যাব, পুলিশ, বিডিআর, পুলিশ যারা আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে যদি ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে আমরা ফলাফল পেয়ে যাই, মুর্শিদপুর আমাদের কর্তৃত্বে আসে, তাহলে আর কোনো সংঘাত হবে না। কিন্তু পরবর্তীতে যদি আমরা আমাদের দরবার ফিরে না পাই, তাহলে আমরা এই যেখানে 3 লক্ষ মানুষের জায়গায় 10 লাখ মানুষ আমরা সপ্তপুর মোড়ে উপস্থিত হতে বাধ্য জিয়াদি সাহেব এবং হাসানুর রহমান হোসেন মাদ্রাসুল্লাহ আলী সাহেব, তিনাদের নেতৃত্বে যেহেতু আমরা এখানে আগমন করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। এই জন্য ওনাদের নেতৃত্ব নির্দেশনা মেনে আমরা সামনের দিকে আমাদের সময়টুকু আমরা অতিবাহিত করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোন এক সময় ময়দানে, আবারও দেখা হবে কোন এক সময় যুদ্ধের ক্ষেত্রে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠান
প্রায় শেষের দিকে। এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন মুর্শিদপুর দরবার শরীফের বিশিষ্ট আলেমে দ্বীন এবং সেই দরবার শরীফের অন্যতম খতিব আলহাজ মাওলানা মোজাম্মেল হক সাহেব, তিনি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন। উপস্থিত ওলামায়ে কেরাম, জাকেরান, আশিকান, সুন্নি সকল জনতা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হইতেছে। মুর্শিদপুর দরবার শরীফ, মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাগান। সেই মদিনার বাগানে লোক দেখতে চায়, মুর্শিদপুরীকে দেখলে বুঝতে পারবে। তার সাথে সাথে লক্ষ লক্ষ লোক মানুষ থাকে। কার গুণ? এটা আমার রাসূলুল্লাহর গুণ। এই গুণ মুজাদ্দেদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহির গুণ। পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার সাথে সাথে মানুষ কাঁদত। এসে ওয়াজ করতে পারে না, হায়াতে বেকারার হয়ে কেঁদে উঠে। লক্ষ লক্ষ লোক কেন আমার খাজা বাবাকে ভালোবাসে? আপনারা যারা ইতিপূর্বে মুর্শিদপুর দরবারের শত্রুতা করেছিল, ইদ্রিস মাহাজন সহ মুর্শিদপুর দরবারে যারা আঘাত করেছে, সকলেরই বিচার হয়ে গেছে। আপনারা ভাবছেন বন্ডপীরের বাজারে বা পাউন্ডপীরের দরবারে হাত দিলে আমাদের কোনো ক্ষতি হবে না। ফাইযা হাবাবতু ফাকুন সাবাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার হাত হই তাদের সাথে ধরে, আমি তার মুখ হই তাদের সাথে বলে, আমি তার পা হই তাদের সাথে হাঁটে। এই হাদিসের বাস্তব তাফসীর হলো আমার খাজা বাবা মুর্শিদপুরী। আমার খাজা বাবা শরীয়ত, তরিকত, হাকিকতের সমন্বয়ে যে পূর্ণ ইসলাম সেটা পালন করে। আমরা 28 বছর যাবৎ মুর্শিদপুর দরবারে ওয়াজ করি। আমরা কোন ওয়াহাবিদেরকে গালিগালাজ করি না, কোন কওমীদেরকে কটাক্ষ করি না, কোন জাহেলদেরকে জাহেল বলি না। আমাদের মুর্শিদের শিক্ষা, প্রেমের শিক্ষা, যারা আমাদেরকে অস্ত্র হাতে নিতে বাধ্য করেছে। আমরা তো অস্ত্র হাতে নিতে চাই না, আমরা ঝগড়া করতে চাই না। আমরা তাকওয়ার শিক্ষা পেয়েছি, আমরা আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা পেয়েছি। আপনারা জাকের ভাই যারা আছেন, মুর্শিদপুরী যে একজন খাঁটি কামেল পীর, আপনারা কারা কারা দেখছেন তাদের হাত তোলেন। মুর্শিদপুরী যেখানে বসে সেখানে প্রেমের বাজার বসে, কেউ দিতে পারবে না। আমি এই পর্যন্তই বলে সকলকে আপনারা শান্তশিষ্ট ভাবে থাকেন, উশৃঙ্খলা কেউ করবেন না, অস্ত্র হাতে কেউ নেবেন না। আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন, আলাউদ্দিন জাহাঙ্গীর সাহেব আছেন, আরো ওলামায়ে কেরামগণ আছেন,
ওনারা বিশ্ববরণ্য আলেম, সারা পৃথিবীতে ওনাদেরকে চিনে। ওনারা আমার বাবাকে ভালোবাসে, মহব্বত করে। আমরা ওনাদের নির্দেশনা, ওনাদের নসিহতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই আরজি, আমরা নিরপরাধ। আল্লাহ, আমরা প্রশাসনের কাছে কি বিচার দেব? মহান আল্লাহর দরবারে বিচার জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জাকের ভাইরা এই প্রচন্ড রৌদ্রের মাঝে অনেক কষ্ট করতেছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, শুধুমাত্র সালাম দিবেন। ময়মনসিংহ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা সামিদুল ইসলাম সাহেব, তিনি আপনাদের সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সুন্নিয়াতের মনে অন্তরে রক্তকরণ হয়েছে, ঠিক কিনা? কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় আমাদের যে প্রোগ্রামটা স্থগিত করেছি, তাদের দিক নির্দেশনায় আমরা আবারও জড়ো হয়ে লক্ষ লক্ষ সুন্নি জনতা এই মাঠে নামবো। আমরা জীবন দিব, আমরা প্রাণ দিব, আমরা পিছপা হব না। পরবর্তী দিক নির্দেশনার জন্য আমরা অপেক্ষা রাখলাম এবং প্রশাসনের প্রতি আমরা আস্থাবান রয়েছি। অতি তাড়াতাড়ি যারা এই মুর্শিদপুর দরবার শরীফে আঘাত হেনেছে, এর বিচার অতি তাড়াতাড়ি 7 দিনের ভিতরে আনতে হবে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জাকের ভাইরা, সুন্নি তরিকতপন্থী ভাইরা, এখন আমরা দোয়া করব এবং আপনাদের জন্য আমাদের কিশোরগঞ্জের বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপের যিনি কর্মী প্রধান আলহাজ আনিসুর রহমান আনিস সাহেব কিছু তবারক দিয়েছিলেন যে আমরা লং মার্চে যাওয়ার সময় যেন খাই। তো সেই খাবারটা আপনাদেরকে এখনই দিয়ে দিব। শুধু আপনাদের বলি, ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহর ওলির দরবারে যারা হাত দিয়েছে তারা এমনি দুনিয়া এবং আখিরাতে হালাক হয়ে যাবে। এখন তবারকটা মোনাজাত শরীফের মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন, আমরা দিব, সুশৃঙ্খল ভাবে নিয়ে যাবেন। সংক্ষিপ্ত মিলাদ শরীফ নবীজিকে সালাম দিবেন আলহাজ মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব। সম্মানিত হাজিরিন, একটা কথা বলি শোনেন। আমরা এখানে বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে, বিভিন্ন দরবারের লোক আছে। মনে রাখবেন, সুফিবাদ আর জিহাদ আলাদা বিষয় নয়, একই বিষয়। অতএব আমরা ঈমান আকীদা সম্পর্কে সোচ্চার থাকবো, বাতিলকে প্রতিহত করব, হককে বুকে ধারণ করব। ফেরেশতों की सलामी देने वाली फौज पड़ती थी, जनाबे आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी Yeah.
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله। প্রিয় হাজিরিন, এখনই মোনাজাত হবে। আপনাদেরকে মুলাখাস সংক্ষিপ্ত সারাংশটা আপনাদের শোনাচ্ছি। আমরা যেহেতু মুর্শিদপুর দরবার শরীফ আমাদের দরবার, সুন্নি জামাতের দরবার আমরা ফেরত চেয়েছি, এই জন্যই লং মার্চ। প্রশাসনের সহযোগিতায় আমরা সেই দরবার পেয়ে গেছি এবং কিছুক্ষণের মধ্যে সম্ভবত তেনারা দরবার শরীফে ঢুকতেছেন, এরকম অবস্থাতে আছেন। তো আমরা দরবার পেয়ে গেছি, অতএব লং মার্চ স্থগিত করা হলো। আপনারা এখান থেকে যার যার বাড়িতে যার যার গন্তব্যে চলে যাবেন এবং দরবার শরীফে কেউ এখান থেকে দরবার শরীফে যাবেন না। যারা দরবার শরীফে যাবে তারা দরবারের নির্ধারিত কর্মী, তাদেরকে দরবার শরীফের দায়িত্বশীল লোকেরাই পাঠাবে সেনাবাহিনীর সাথে আলোচনা করে। এবং আমি এবং আমার সাথে আরো 2-1 জন আমরা দরবার শরীফে গিয়ে নিশ্চিত করব যে আমাদেরকে দরবার শরীফ দেওয়া হয়েছে কিনা। আর কোন জাকের ভাই দরবার শরীফে যাবেন না, আজকে কেউ যাবেন না, শুধুমাত্র আমরা 2-1 জন যাব। যদি দরবার শরীফ আমাদেরকে প্রশাসন বোঝায় না দেয়, তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আশা করি প্রশাসন তিনাদের কথা রাখবে এবং দরবার শরীফ আমাদেরকে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে বুঝিয়ে দিবে। তখন আমরা আপনাদেরকে বলবো যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করবেন। এখন মোনাজাত পরিচালনা করবেন মাওলানা শহীদুল্লাহ পাঠান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনাওয়ালার কদম মোবারক খেয়াল করে আজকে আমরা যে যেখান থেকে এসেছি আলহামদুলিল্লাহ সফল কাম হয়েছে। সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الدجالين فانصرنا على القوم الوهابين। আল্লাহ যে যেখান থেকে পাগলরা ছুটে এসেছে তোমার ওলির দরবারে বেইজ্জতি পাগলদের কলমে রক্ষাকরণ হইতেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কদমে তুমি কদমে কদমে যাতায়াত খায়ের নসিব করে দাও। আল্লাহ আজকের এই জিহাদ মদিনাওয়ালার কদম মোবারকে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম কবুল ও মঞ্জুর করো। আজকের এই জুমার দিবসে তামাম পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল যত তরিকার যিনি যেখানে ঘুমিয়ে আছেন সকল ওলি আব্দালদের রূহ পাকে হাদিয়া সালাম পৌঁছায় দাও। আল্লাহ আজকের এই বিশাল সমাবেশ যারা সহযোগিতা করেছেন প্রশাসনের সকল স্তরের সকলকেই তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার ওলির দরবারকে সম্পূর্ণ নিরাপদে নির্বিঘ্নে ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা প্রশাসন করেছেন আল্লাহ তাদের ওয়াদা পালন করার তৌফিক এনায়েত করে দেওয়া। আল্লাহ এই পাগলদের অন্তরে তো মানে না, তোমার খাস রহমত আমরা বিশ্বাস চাই। আল্লাহ তোমার খাস ক্ষমতার দ্বারা হেফাজত করো। আল্লাহ বিশ্ববরের দলি আল্লাহ খাজা বাবা এনায়েতপুরী সহ তামাম পৃথিবীর সকল ওলি আফদালদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। মুর্শিদপুরী হুজুরের হায়াত দারাজ করে দাও। সকল দরবারের পীর গতিশীল হুজুরদেরকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তোমার দরবারে শেষবারের মতো এই ফরিয়াদ। আল্লাহ ওলিরা তো তোমারই বন্ধু, ওয়াহাবিরা তোমারই শত্রু। আল্লাহ যারা ওলিদেরকে বেইজ্জতি করে মানে না এদেরকে হিদায়াত দিয়ে ওলিদের গোলাম বানিয়ে দিবা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরুল কালামিনা ইনদাল মাউতি বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খবরের টাকা নিয়ে আসেন সামনে।
আপনারা আদবের সাথে তবরক নেবেন। লোক যাদেরকে ধরছে ছেড়ে দিবে, কথা হয়েছে। তবরকটা কোথায়? তবরক তবরকটা কার কাছে আছে? তবরক কার কাছে দিচ্ছেন? কার কাছে? নাইমের কাছে। তবরকটা আসার সাথে সাথে সুশৃঙ্খল ভাবে বিতরণ করে দেবেন। সুন্নিয়তের সকল উলামায়ে কেরামকে ময়মনসিংহ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। হুজুরদেরকে সাইড দেন, হুজুরদেরকে সাইড দেন। কেউ হুড়াহুড়ি করবেন না, এখন কেউ সাক্ষাৎ করবেন না, এখন কেউ মুসাফা করবেন না। হুজুররা সকলের জন্য দোয়া করবেন, হুজুররা সবার জন্য দোয়া করবেন, কেউ মুসাফা করবেন না। মিলাদ হয়েছে, এই জন্য দরবার শরীফের পক্ষ থেকে আপনার সবাই মুক্তাসন তাবারক দেওয়া যাবে, বিস্কিট তাবারক দেওয়া যাবে। আপনারা
আহলে সুন্নাত ওয়াল জামাত ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ যারা আসছেন, আপনারা আস্তে ধীরে আপনাদের মন্তব্যে চলে যান, আপনাদের গন্তব্যে চলে যান, যেহেতু আজকে জুমার দিন। চলে যান। আমাদের প্রোগ্রাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে সমাপ্ত ঘোষণা করেছে। হুজুরদেরকে সাইড দেন, কেউ ঘোরাঘুরি করবেন না। ভিতরে ঢুকতে 500, যদি বাইরে কিছু থাকে প্রশাসনের সাথে যে কথা দিছি ওই কথা রাখবো। দরবারে 500 বেশি ঢুকতে পারবেন। কাশিম ভাই 500 বেশি না, কারণ আমরা ওয়াদা খারাপ করবো না। কাজম সাহেব চলে গেছে। 1 ঘন্টা আচ্ছা থাক, তুমি দাঁড়াও। এর মধ্যে আমরা জলদি রেডি করেন। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই ইয়াতে ডিগ্রির মধ্যে আমরা কষ্ট করলাম, মানুষ ভিডিও করার পর ভাবি আমরা সিকিউরিটি দিই। চলো সবাই সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। আমার নাম্বার রাখো, নাম্বার রাখো। না স্যার, আমার থাকান থাকান আলহামদুলিল্লাহ আচরণের করা তার সন্দেশ আমরা কখনোই
আমার ভাই এটাই প্রচার কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয় না ভাই সরো চলে যাবে হাবিব জানা আগে যান আগে যান আগে দিয়ে ভালো হইব সামনে যান লম্বা আছে হয়েছে তো ভাই একসাথে ক্যামেরা লাইক লক লাগে গেছে আগা যান আগা যান তুমি কি চাও সংঘাত আমরা ভাই আল্লাহ গাড়ি উঠাই দাও দরকার নাই আরে কি হইব ভাই কালকে থেকে কামটা করছে খাররাজ ওগুমা খাররাজ পারলাম না আগে যাও আগে যাও আগে যাও আগে যাও এই তুলো এই মেহেদি সামনে যাও